আমার সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের প্রথম দিন, তাই ছেলে বললে একটু অন্যরকম টিফিন বানাও। তো কি করব, আর মোগলাই করছি, চটপট করে হয়েও যায়। তো ময়দা নিয়ে নিলাম, তাতে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো আর 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু সাদা তেল দিয়ে মেখে নেবো। সাদা তেলটা এমনভাবেই দিতে হবে যতটা যেন মুঠো করলে ময়দাটা ঠিক একটা মুঠো এসে যায়, ঠিক এরমভাবেই দিতে হবে। এই যেরকম মুঠো করলে এরকম হয়ে যাবে। আর গরম জল করে রেখে দিয়েছি, গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো। ভালো করে থেসে থেসে মাখতে হবে, মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দিয়ে তারপর আবার কিছুক্ষণ পরে ওটাকে আরেকটু থেসে নিতে হবে। ভালো করে থেসে নিলাম, থেসে এবার কড়াতে চলে এলাম পুরটা করার জন্য। প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়েও সেটা ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি আর দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার পরপর দিয়ে ভালো করে কষে নিতে হবে। আপনাদের কাছে যদি বাদাম থাকে তাহলে আপনারা বাদাম ভেজে গুঁড়ো করে দিতে পারেন, অসাধারণ লাগে খেতে। তো আমারটার বাদামটা দেওয়া হবে না, আমি দিয়ে দিলাম একটু নুন আর একটু বিস্কুটের গুঁড়ো। বাদাম দিলে কিন্তু খুব ভালো লাগে, আপনারা দেবেন। আর এবারে ভালো করে এটা কষে নেবো। কষে নেওয়ার পর একটু চাট মশলা দিয়ে দেবো নামানোর সময়, আর দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল পুর। এইবার একটা ডিমের মধ্যে এই যে পুরটা করলাম ওটাকে দিয়ে একটুখানি গুলে নেব নুন দিয়ে। পরোটার থেকে একটু বড় বড় লেচি করে নিয়ে এবার পাতলা করে বেলে নেবো। নিয়ে এই পুরটা দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। ডিপ ফ্রাই করলাম না, এমনিই করে নিলাম। আর দেখুন এদিকে মোগলাই, আলুর দম আর স্যালাড। চলুন এবার খেয়ে নিই। ভাই